নমস্কার, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যান। এবং চ্যানেলটি সম্পর্কে অভিমত আপনি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আমরা জানি শ্রীমদ্ ভগবদ্ গীতা হলো হিন্দুদের ধর্মগ্রন্থ। এই শ্রীমদ্ ভগবদ্ গীতায় মোট 700টি শ্লোক আছে আর 18টি অধ্যায় আছে। প্রত্যেকটি অধ্যায় এক একটা জীবনের অঙ্গ। আমরা যদি শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করি তাহলে আমাদের জীবনে নিত্য নতুন পরিবর্তন আসতে থাকবে। জীবনে অনেক ভালো দিক আমাদের সামনে উঠে আসবে। তো আজকে চলুন শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্পর্কে আলোচনা করা যাক। একটা ভিডিওতে শ্রীমদ্ ভগবদ্ গীতার কিছুটা হলেও আপনাদের জানাতে পারবো, কিন্তু পুরোটা বিস্তারিতভাবে জানানো সম্ভব নয়। তো আজকে আমরা যেটা জানবো প্রথম অধ্যায় যেটা, সেটা হচ্ছে অর্জুন বিষাদ যোগ। এখানে মোট 1 থেকে 46টি শ্লোক আছে। তার আগে জানি শ্লোকটা কি। তো চলুন শুরু করা যাক প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে অর্জুন বিষাদ যোগ। এখানে দেখানো হয়েছে যে অর্জুন আর শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্র যুদ্ধে যাচ্ছে, তখন ধৃতরাষ্ট্রের কাছে সঞ্জয় নামক একজন সে সমস্ত ঘটনাটা বিবৃতি করছেন। এখানে মোট 46টি শ্লোক আছে। শ্লোক বলতে বোঝায় দুটো লাইন দিয়ে একটা শ্লোক, মানে 46টি শ্লোক মানে আপনি তাহলে 46 × 2 করুন, ঠিক ততটা লাইন হবে। এখানে বলা হয়েছে যে প্রথম যে শ্লোকটা সেটা শুরু হচ্ছে ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈ কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র বলছেন, হে সঞ্জয়, পূর্ণক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধাবিলাসী আমার পুত্রগণ এবং পাণ্ডব পুত্রগণ সমবেত হয়ে কি করছে? এটা ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করছে। এইভাবে শুরু হলো প্রথম অধ্যায়। আর এই অধ্যায়টা শেষ হয়েছে লাস্ট যে 46 নম্বর শ্লোক, সেটা হচ্ছে সঞ্জয় উবাচ। সঞ্জয় বলছে, এব মুক্ত অর্জুন সংখ্যে রথোপস্থ উপাবিশ্যৎ বিসৃজ্য সশরং চাপং শোক সংবিঘ্ন মাস। অর্থাৎ আমি শস্ত্র ত্যাগ করিয়া প্রতিকারে বিরত হইলে যদি শস্ত্রধারী দুর্যোধনাদি আমাকে যুদ্ধে বধ করে, তাহাও আমার পক্ষে অধিকতর মঙ্গলকর হইবে। তাহলে আমরা কিছুই বুঝলাম না। আসুন, একটা ভিডিওর মাধ্যমে পুরো একটা অধ্যায় বলা সম্ভব না। এই অধ্যায়টাতে যেটা সারসংক্ষেপ, মানে পুরো অধ্যায়টাতে কি বলা হয়েছে সেটা আজকে আমি বাংলায় আপনাদের সামনে তুলে ধরব। প্রথম অধ্যায়ের নাম সৈন্যদর্শন বা অর্জুন বিষাদ যোগ। এই নামেই আমরা সবাই জানি। এখানে তত্ত্বকথা সেরকম কিছু নেই। এখানে যেটা বলা হয়েছে সেটা হলো কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শুরু হবে। দুই পক্ষই সেনাদল নিয়ে, অর্থাৎ সৈন্যদের নিয়ে সাজিয়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে। এরকম অবস্থায় শঙ্খের ধ্বনি বেজে উঠল। সবাই শঙ্খের ধ্বনি জোরে জোরে বাজাচ্ছে, মানে একটা যুদ্ধ শুরু হওয়ার আগে যেরকম শঙ্খের ধ্বনি শোনা যায় সেরকম শঙ্খধ্বনি বাজাতে শুরু করলো। তখন অর্জুন সেখানে উপস্থিত, তার শরীর কাঁপছে, তার দেহ যেন শুকায় আসছে, মুখ শুকায় আসছে। সে কি করবে বুঝতে পারছে না। তখন সে কি করলো, সে সবার দিকে, তার আত্মীয় স্বজনদের দিকে এক নজরে তাকিয়ে রয়েছে। সে ভাবছে, এরা তো সবাই আমার আত্মীয় স্বজন, কি করে আমি এদের হত্যা করব, কিভাবে আমি এদের সাথে যুদ্ধ করব, সেটা তার মধ্যে মায়া এই জিনিসটা কাজ করছে। তখন সে ভাবছে, আমি এই যুদ্ধ করব না। এতে যদি আমি যুদ্ধ না করলে আমার বিপরীত পক্ষ যে আমার ভাইয়েরা রয়েছে তারা এসে যদি আমাকে বধও করে দেয়, তাতেও আমার কোনো দুঃখ নেই। এই ভেবে সে তার অস্ত্র ত্যাগ করলো। এই কথাটা ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বলল। তাহলে আমরা জানতে পারলাম যে প্রথম অধ্যায় গীতায় কি আছে। মানে প্রথম অধ্যায় তত্ত্বকথা বলতে তো সেরকম কিছু নেই।
পুরো যুদ্ধটা শুরু হওয়ার আগে যে পরিস্থিতি, সেই ঘটনাটা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে। এখানে সঞ্জয়ের একটা দিব্যদৃষ্টি পাওয়া ছিল, যেটার দ্বারা তিনি দেখতে পারতেন যে কোথায় কি হচ্ছে, এবং সেই ঘটনায় আমরা যেহেতু জানি ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, সেহেতু সঞ্জয় সেই পুরো ঘটনাটা আর পুরো যুদ্ধের কাহিনীটা সঞ্জয়ই ধৃতরাষ্ট্রকে বর্ণনার মাধ্যমে জানান। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো ভিডিও পেতে চান, আধ্যাত্মিক ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনি আগে থেকেই পেয়ে যান। আজকের উপস্থাপন এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে।